হুম। আমরা দেখব আজকে লে প্রফেসিওনি। প্রফেসিওনি, প্রফেশন শব্দটার অর্থ কি? কাইম ভাই? পেশা। জি, পেশা। পেশা। হুম হুম। প্রফেশনের অর্থ হচ্ছে পেশা। এখানে কি লেখা আছে? ¿Cuál es la profesión del tuo sueño? সৈন্য। Sueño. হ্যাঁ, সৈন্য অর্থ? স্বপ্ন। হ্যাঁ, সৈন্য অর্থ স্বপ্ন। সৈন্য মানে স্বপ্ন। এটা যে কোনো ক্ষেত্রে আপনি যে রাতে স্বপ্ন দেখেন ওই স্বপ্নকেও সৈন্য বলে। Qual è la professione del tuo sogno? এর অর্থ কি? ¿Cuál? তোমার স্বপ্নের ¿Cuál? পেশা কোনটি? হুম। কোয়ালে মানে পেশা। কোনটি? কোয়ালে বলে মানে কোন? এটা আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজনে আসতে পারে। আপনি কাজে গেলেন, আপনার যে কোনো আপনার কলিগকে আপনি একটা জিনিস বলছেন, সে আপনাকে প্রশ্ন করতে পারে কোয়ালে মানে কোনটার কথা বলছেন আপনি। ঠিক আছে? কোয়ালে কোয়ালে এ কোয়ালে Qual è la professione del tuo sogno? তোমার স্বপ্নের পেশা কোনটি? তো কাইয়ুম ভাইয়ের স্বপ্নের পেশা কোনটি? ইতালিয়ান ভাষায় যদি বলেন। বা আমার স্বপ্নের পেশা ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক কাজ করা, হ্যাঁ, ইলেকট্রিশিয়ান হওয়া, বিদ্যুৎ কারিগর, জি ভাই। তাই না? হুম। আর মামুন ভাই? আমি ওয়েল্ডিং এর কাজ করতেছি এখন। আচ্ছা। পরবর্তীতে ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ব্যবসা দেওয়ার ইচ্ছা, ওই ওয়েল্ডিং এর ব্যবসা? জি না, অন্য কিছু ব্যবসা দোকান বুঝছি, নেওয়া। মানে আপাতত কাজ করছেন আপনি ওয়েল্ডিং এর, কিন্তু ভবিষ্যতে কোনো ব্যবসা নিয়ে ব্যবসা দাঁড় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। Adesso, allora, qui parliamo di una professione del sogno, cioè della professione che ognuno di noi immagina জি di poter fare in un futuro. আমরা এই স্বপ্নের পেশা যখন বলি, তখন সাধারণত স্বপ্নের পেশা বলতে আমরা যখন বাল্যকালে ছাত্র হিসেবে পড়াশোনা করি, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় বড় হয়ে তুমি কি করতে চাও। অর্থাৎ সেটাই আমার স্বপ্নের পেশা। ঠিক আছে? কেউ ডাক্তার হতে চায়, অন্যান্য আমরা এইসব বিষয়ে আমরা জানি। তো এখন আপনারা যে কাজগুলো করতেছেন, এই যে কাইম ভাই বললেন ইলেকট্রিশিয়ান হিসাবে আপনি কাজ, এটা আপনার স্বপ্নের পেশা। তো এটা তো বাস্তবে হয়ে গেছে, এটা তো এখন আর স্বপ্ন থাকেনি, তাই না? আপনি তো বাস্তবে একজন ইলেকট্রিশিয়ান, সত্য না? ভাই ইটালিতে তো আমি কোনো কাজ করিনি, কিন্তু এটা করছিলাম মালয়েশিয়া করছিলাম, দেশে হ্যাঁ, করছি, কিন্তু হ্যাঁ। আমি তো অর্থাৎ মানে আমার স্বপ্ন পেশা এই ইটালিতে পেশা কাজ। তো আপনার আয়ত্তে আছে, তাই না? জি। এই 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 পেশার পেশাদার আপনাকে বলা যেতে পারে। আপনি স্বপ্নের পেশা মানে এই জিনিসটা বর্তমানে আপনি করছেন না, আপনার সুযোগ হচ্ছে না ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করার, কিন্তু এটা এই জিনিসটা আপনার জানা, ঠিক আছে? এটা আপনার আয়ত্ত করা। যাই হোক, আমরা কিছু পেশার নাম দেখি, চলুন। এখানে কে শুরু করবেন? কোকো শেফ। হ্যাঁ, কুয়োকো হচ্ছে কুয়োকো বা শেফ। সাহায্যকারী শেফ, জি, সাহায্যকারী পরিচালক। কোকো হ্যাঁ, কুয়োকো অর্থ? রাঁধুনি। হ্যাঁ, কুয়োকো অর্থ বাবুর্চি। হ্যাঁ, বা গৃহ পর্যায়ে যদি হয় আপনি রাঁধুনিও বলতে পারেন। তারপরে আর্টিস্তা। আর্টিস্তা কি? আর্টিস্তা হচ্ছে শিল্পী। হ্যাঁ, মানে আর্টিস্তা তো শুধু যে ছবি আঁকে সে না, মানে সব যে মিউজিক কম্পোজ করে, যে বাজনা তৈরি করে, সে তো একজন আর্টিস্ট, তাই না? এবং কি
যে ডিজাইন করে সেও একজন আর্টিস্ট, যে এই সার্কেলে খেলা দেখায় সে একজন আর্টিস্ট, তাই না? অর্থাৎ শিল্পী হিসেবে সে যে কোনো ধরনের শিল্পী হতে পারে, বাদ্যযন্ত্র বাজানোর শিল্পী হতে পারে, আপনার ডিজাইন করা শিল্পী হতে পারে, এই রঙের উপর তার শিল্প থাকতে পারে। শিল্পের সাথে যত পেশা জড়িত সবগুলোকে আমরা সেই পেশাদারকে আমরা শিল্পী বলতে পারি, তাই না? অর্থাৎ আর্টিস্টা এটা শুধুমাত্র একটা কাজ বোঝায় না, ঠিক আছে? বাংলায় শিল্পী যেমন, আপনি কি শিল্পী, আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি কি শিল্পী। তো উম, কে আর্টিস্টা sei? In che ambito sei artista? আপনি কোন পেশায়, কোন ক্ষেত্রতে আর্টিস্ট, কোন ক্ষেত্রতে আপনি শিল্পী, বুঝতে পেরেছেন? জি। তারপর Astronauta. 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 Astronauta কি? জি, astronauta কি? Astronauta হচ্ছে আকাশচারী। আকাশে যে ভ্রমণ করে, আকাশে ভ্রমণ না, ধরুন আকাশে জেগে কাজ করে। এই তো। হ্যাঁ, আকাশে যারা এই করে, এই যে এগুলা নিয়ে গবেষণা করে নাকি, না জি জি, কাজ করে। আকাশে তার আকাশ গবেষণা করে, আকাশে যায়, সবকিছু ওইখানে থাকতে পারে, ঠিক আছে? তারপরে Pompiere. পম্পিয়েরে কি? পম্পিয়ারে তো এই যে মনে করেন পম্পিয়ারে এই যে আগুন লাগলে যে হ্যাঁ, আসে ফায়ার যে সার্ভিস। জি সার্ভিস, জি, পম্পিয়ার। অগ্নি নিবারণকারী বাংলায় কি বলে? ফায়ার সার্ভিস, অগ্নি নির্বাপক। আমরা আমরা বাংলায় সাধারণত ফায়ার সার্ভিসই বলি, কিন্তু এটা বাংলা বাংলাদেশি নিশ্চয়ই বাংলা নাম আছে, অগ্নি নিবারণকারী এরকম কিছু হবে। আমরা গ্রামের ভাষায় বলা যায় আগুন নিভাইতে আছে। হ্যাঁ, আগুন আগুন যে নিবায়, আগুন আগুন নিভাওয়া, বুঝছেন? আমরা তো সাধারণত আগুন জ্বালাওরা চিনি, তাই না? নিভাওয়া চিনি। হ্যাঁ, Ingegnere. ইঞ্জিনিয়ারে কি? Ingegnere মানে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বাংলায় কি? ইঞ্জিনিয়ার। বাংলাদেশে কন্ডাক্টর। না না না, বাংলায় বলে ইঞ্জিনিয়ারকে বাংলায় বলে প্রকৌশলী। প্রকৌশলী আছে। হ্যাঁ, বুঝছেন? মানে এই যে ইঞ্জিনিয়ারের শব্দটা ইনজেনিও থেকে এসেছে। ইনজেনিও আমরা ইংরেজিতে জেনিয়াস বলি না, যে ওই লোকটা জেনিয়াস, সে সব জানে। অর্থাৎ যার মাঝে প্রকৌশল আছে, যে অনেক কৌশল ব্যবহার করে একটা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে হোক, বা ইঞ্জিনিয়ার তো আপনি জানেন, ইঞ্জিনিয়ার 100 রকমের ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, জি, 100 রকমের প্রকৌশলী আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এনার্জেটিক ইঞ্জিনিয়ার, জেনেটিক ইঞ্জিনিয়ার পর্যন্ত বর্তমান বিশ্বে আছে। যাই হোক, তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ার একটা বৃহৎ শব্দ। তো এখানে ইঞ্জিনিয়ারের অর্থ বাংলায় প্রকৌশলী। তারপর জি, ইনসেঞ্জান্তে, একটু কঠিন উচ্চারণ, কিন্তু আপনি মুখস্থ করে ফেললে দেখবেন আপনার। হ্যাঁ ভাই নিয়র উচ্চারণটা না, আমার এটা বুঝেন ফেস লাগাইতে এটা লাগছে ঝামেলা লাগে থাকে। ইনসেঞ্জান্তে, হ্যাঁ, ইনসেঞ্জান্তে অর্থ যে বিদ্যা দান করে, শিক্ষক, ঠিক আছে? শিক্ষক, হ্যাঁ, শিক্ষক, ইনসেঞ্জান্তে। তারপর আর্কিটেক্টো
আর্কিটেক্টো, আর্কিটেক্টো কি? আর্কিটেক্টর আর্কিটেকচার হ্যাঁ, যারা আর্কিটেক্ট, নির্মাণ কাজ করে তারা। হ্যাঁ, নির্মাণ শৈলী। ওই ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট অনেক সময় পাশাপাশি কাজ করে। ইঞ্জিনিয়াররা সাধারণত হিসাব নিকাশ করে, আর আর আর্কিটেক্ট যে নির্মাণ শৈলী যে, আর্কিটেক্ট যারা যে ঘর নির্মাণ বা নির্মাণ শৈলীতে যেগুলো কাজ করে এটা তাদেরকে দুই আর্কিটেক্ট। হ্যাঁ দুইটা বানান না ভাই, হ্যাঁ ভাই, এটার বিল্ডিং এর যে ড্রয়িংটা বানায় এরা কই ইয়া এরা এরা শুধু ড্রয়িং না, অনেক কাজ করে। তার মানে আমরা পার্থক্য হিসাবে বুঝতে পারি যে আর্কিটেক্ট যারা, নির্মাণ শৈলী যারা, তারা ডিজাইনের উপর ওদের দক্ষতা বেশি। বুঝতে পারছেন? মানে আপনি ধরুন একজন ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্ট দুজনকে যদি আপনার একটা বাড়ির ডিজাইন করতে দেন, ইঞ্জিনিয়ার আপনাকে সাধারণত একটা ঘর কোনো কিছু মানে সিম্পল একটা ডিজাইন আপনাকে স্ট্রাকচার এঁকে দেবে। আপনি আর্কিটেক্টকে ওই একই কাজ দিলে আর্কিটেক্ট হয়তো আপনাকে অনেক সুন্দর সাজানো গোছানো একেবারে ফুলের মতো একটা ডিজাইন করে দিতে পারে। মানে সেই দক্ষতা ওদের আছে, কারণ ওরা ড্রয়িং এর উপর অনেক বেশি সময় ব্যয় করে। তারা আর্কিটেক্টরা ইতিহাস নিয়েও ঘাটাঘাটি করে, মানে ওদের ওদের এই যে বায়োডাটা আছে, ওদের যে কুরিকুলাম আছে, সেখানে এই মানবিক অর্থাৎ আর্টস এর অনেক সাবজেক্টও রয়েছে, যেটা যেটা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নেই। বুঝতে পেরেছেন? ইঞ্জিনিয়াররা অনেক বেশি ম্যাথমেটিক্যাল, অনেক বেশি গাণিতিক। ঠিক আছে, যাই হোক, এরপরে মেদিকু তো ডাক্তার। হ্যাঁ, মেদিকা হচ্ছে চিকিৎসক, ডাক্তার। এতক্ষণ আমরা শুধু নামগুলো দেখলাম, এখন আসুন আমরা আর একটু পড়া, এটা একটু পড়েন প্লিজ। Andiamo alla scoperta স্কোপেরতা, scoperta dei tipi di professioni. প্রফেসিওনি। বুঝতে পেরেছেন? জি Andiamo. আসো হুম, আফসানা আপনি পড়েন। পুরাটাই পড়বো? হ্যাঁ, Andiamo alla scoperta dei tipi di professioni. প্রফেসিওনি, ব্রাভা। মামুন ভাই জি আপনিও পড়েন। andiamo alla scoperta del tipiti হুম, এটার অর্থ কি? professioni. Andiamo alla scoperta dei tipi di professioni, এটার অর্থ কি? বা আরেকজন আছে Andiamo আমরা alla scoperta জি, del আলমগীর ভাই মনে আছে। হ্যাঁ আলমগীর ভাই আছেন, কিন্তু মনে হয় ব্যস্ত আছেন। Andiamo alla scoperta dei tipi di professioni, এটার অর্থ কি? ব্যস্ততা, আসো ব্যস্ততা scoperta scoperta. আপনি বলছিলেন ভাই আসুন, হ্যাঁ আসুন, andiamo alla scoperta, scoprire থেকে scoperta এসেছে, বা scoprire হচ্ছে আবিষ্কার করা, বুঝছেন? হ্যাঁ, andiamo alla scoperta, আসুন আমরা আবিষ্কার করি নানা ধরনের প্রফেশন, নানা ধরনের পেশা। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী স্লাইড দেখি। এটাকে আমরা il dottore সাধারণত মা il বাবার medico. স্বপ্ন থাকে তার সন্তান এই পেশায় নিয়োজিত হবে, কারণ মানুষ বাঁচাবে এবং মার চিকিৎসা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কি? il dottore il medico. জি, ইল দত্তরে নাকি ইল মেদিকো, কোনটা সঠিক? দুটোই। হুম, ব্যবধান কি? ডক্টর হইছে ইংলিশ,
Qual è la differenza tra dottore e medico? দত্তরে তো ভাই ইংলিশ একটা শব্দ হচ্ছে মনে হয়েছে নাকি? না E না, দুটোই। dottore e il medico. dottore ইতালিয়ান শব্দ, এভাবে বলুন। মেডিকো ইতালিয়ান শব্দ, কিন্তু ব্যবধান কি? কি ডক্টর হবে মেডিসিন নিয়ে পড়বে সেটার কথা বলছেন নাকি? না মেডিকো হচ্ছে বাংলা আমরা ডাক্তার বলতে বা চিকিৎসক বলে যা বুঝি, অর্থাৎ চিকিৎসা বিদ্যা নিয়ে যে পড়াশোনা করেছেন তিনি হচ্ছেন মেডিকো। আর দত্তরে এটা একটা ওয়াইড শব্দ, অনেক বিশাল, মানে অনেক কিছু বোঝাতে পারে। আমরা ডক্টর ইউনুস বলি না, হুম, সে তো চিকিৎসক ডক্টর তো না। অনেক রকম হয়, হ্যাঁ, শুধু যে ওইটাই। ডাক্তারকে ডক্টর বলে তা তো না, না, এটাই আরো তো এটাই আছে। ব্যবধানটা এখানেই, যে মেডিকো বলে শুধু ডাক্তারদেরকে বোঝানো হয়, আর দত্তরে ডাক্তারদেরকে যেমন ডাকা যায়, অন্যান্য পেশাদারি যে মানে যারা ডিগ্রি অর্জন করেছে ইতালিতে, যারা ডিগ্রি অর্জন করেছে তাদেরকে দত্তরে বলতে পারে। ঠিক আছে? হুম। আহ, মানে বাংলাদেশে যে মাস্টার্স এ পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করে সেই রকম টাইপের কিছু। বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য জায়গায়, ব্রিটেনে যেটা দেখা যায়, পিএইচডি করার আগ পর্যন্ত ওদেরকে ডক্টর বলে না। বুঝতে পেরেছেন? যারা পিএইচডি শেষ করে ওদেরকে তখন থেকে ওরা ডক্টর হয়ে এক্সট্রা যায়। কারিকুলাম হিসাবে আবার পড়াশোনা যারা করে, যারা কমপ্লিট করার পরেও আবার যাদের জি। পরে তা অনেকে তো ডক্টরেট ডিগ্রি অর্জন করে। তো ওই পিএইচডিটাই হচ্ছে ডক্টর ডিগ্রি অর্জন করার পদ্ধতি। ইতালিতে ওইরকম না। ইতালিতে সাধারণ আপনি ব্যাচেলর একটা ডিগ্রি অর্জন করেন, আপনিও ডক্টর হয়ে যান, আপনার নামের আগে ডক্টর লাগাতে পারেন। বুঝতে পেরেছেন? মানে এই দিক থেকে বুঝছি। এই ইতালিয়ানরা, মানে অনার্স কমপ্লিট করে হ্যাঁ ডক্টরেট ডিগ্রি ভাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অনার্স করেন, ব্যাচেলর করেন, বা অন্যান্য যে কোনো একটা ডিগ্রি অর্জন করলে আপনি দপ্তরে হয়ে যেতে পারেন। ঠিক আছে? যাই হোক, আমাদের এই ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে মেডিকো। হ্যাঁ, মেডিকো কাকে বলে? কি il medico? Chi è il medico? medico মেডিসিন নিয়ে যারা গবেষণা করে মেডিসিন না, শুধু বিশেষজ্ঞ মেডিসিন না, যারা। মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, রোগ বালাই যত কিছু আছে, কোন কোন অঙ্গ কিভাবে কাজ করে, কোন অঙ্গে কি কি রোগ আসতে পারে, কি কি ড্যামেজ হতে পারে, সবকিছু নিয়েই ডাক্তাররা পড়াশোনা করে। তো কি è il medico, মানে ডাক্তাররা আসলে কি করে, এটা ইতালিয়ান ভাষায় যদি বলেন। সাধারণত ডাক্তাররা কি করে? জি, সাধারণত ডাক্তাররা তো চিকিৎসা করে। সাধারণত ডাক্তাররা চিকিৎসা করে, এটাই তো এখানে লেখা আছে। প্রথম লাইনে কি লেখা? মেডিকো পুরা লে পেরসনে। Il medico cura le persone. Il medico cura le persone. এটার অর্থ? সাধারণত ডাক্তাররা এখানে সাধারণত লেখা নেই, লেখা চিকিৎসক বা il medico, ডাক্তার কি করেন? কুরা, চিকিৎসা প্রদান করে। কাকে? মানুষকে। Le persone, হ্যাঁ, অর্থাৎ মানুষকে চিকিৎসা প্রদান করে। Il medico cura le persone, এখানে ভার্বটা কি? পুরা কুরা, কুরারে। কুরারে অর্থ? চিকিৎসা। কুরারে অর্থ চিকিৎসা। যদি ডাক্তার কুরারে অর্থ চিকিৎসা প্রদান করা, চিকিৎসা দেওয়া। বুঝতে পেরেছেন? বা চিকিৎসা করা। কুরারে le persone। আর যে চিকিৎসা নেয় সে কি করে? সুস্থ রোগী, হওয়ার সে তো প্রক্রিয়া। মানুষ। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, সে সুস্থ হওয়ার জন্য যায়, তাই না? এটাকে জি। ইতালিয়ান ভাষা বলে guarigione। সুস্থ হওয়ার যে প্রক্রিয়া সেটাকে ইতালিয়ান ভাষা বলে guarigione। ঠিক আছে? আগামীকাল যাবো ভাই, হ্যাঁ হ্যাঁ, আগামীকাল ডাক্তার কাছে যাবো। আচ্ছা আচ্ছা। এই অ্যাপয়েন্টমেন্ট দেখছেন, আছে। দেখছেন, আমাকে আপনি ধন্যবাদ জানাবেন, কারণ আমি এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি। যাই হোক, রোগী এরপরের বাড়ি লাইন কি লেখা? ইল পেদিয়াত্রারে। Il pediatra। পেডিয়াত্রা। জি, Il pediatra è il medico dei bambini. জি, il pediatra è il medico dei bambini। এটার অর্থ? পেডিট্রিশন মানে বাচ্চাদের ডাক্তার।
বাচ্চাদের ডাক্তার, শিশু ডাক্তার। পিডিয়াট্রিশিয়ান। জি শিশু ডাক্তার। জি। Il medico, il pediatra è il medico dei bambini, অর্থাৎ পেডিয়াট্রিশিয়ান হচ্ছেন, পেডিয়াত্রা হচ্ছে শিশুদের ডাক্তার, মেডিকো dei bambini, তাই না? এখানে এটাই লেখা। জি Il pediatra è il medico dei bambini. তারপর চিনকুয়ে পই chiunque না, chiunque. ভাই সরি chiunque può avere un medico Chiunque può. হুম, può avere un medico di base, medico di famiglia, famiglia, chiunque অর্থ chiunque chiunque অর্থ যে কেউ, মানে সবাই। Chiunque può avere un medico di base o un medico di famiglia. Chiunque যে কেউ può avere মানে যে কেউ আছে হ্যাঁ, যে কেউ থাকতে পারে কি un medico di medico base, একজন বাংলা, আমরা ইতালিতে বাংলাদেশিরা অনেক সময় বলি কার্ডের ডাক্তার বা পারিবারিক ডাক্তার, অর্থাৎ আপনার কার্ডের ডাক্তার বা পারিবারিক ডাক্তার থাকতে পারে যে কারো, ঠিক আছে? chiunque può avere un medico di base, যে কারো একজন পারিবারিক ডাক্তার থাকতে পারে। থাকতে জি, তারপর medico di famiglia, in medico di caso di urgenza urgenza, urgenza vai al pronto pronto soccorso, pronto soccorso. In caso di urgenza vai al pronto soccorso. এটা কিভাবে আমরা অনুবাদ করব? In caso di urgenza মানে urgente কোনো অসুস্থ হয়ে গেলে একবারে জরুরি pronto soccorso আমাদের। হ্যাঁ, মানে জরুরি ছুটির দিনে জরুরি ক্ষেত্রে in caso di urgenza জরুরি যখন হয়, ইমার্জেন্সির ক্ষেত্রে vai al pronto soccorso, pronto soccorsoতে যাও। মানে যদি ইমার্জেন্সি হয় তাহলে pronto soccorsoতে যাও। প্রাইভেট ক্লিনিক আর কি এগুলো না, pronto soccorso হচ্ছে আপনার প্রত্যেকটি হাসপাতাল বা ক্লিনিকের যে জরুরি বিভাগ আছে সেটা ইমার্জেন্সি। সরি, হ্যাঁ, ঠিক আছে। আর এডিসি গায়ও যে হ্যাঁ, মেডিকো দি কুরান্তে দিয়ে না, মেডিকো কুরান্তে হচ্ছে আপনার ওই মেডিকো দি বাসে বা মেডিকো দি ফামিলিয়া, ওইটা হচ্ছে মেডিকো কুরান্তে, ঠিক আছে? আপনার পারিবারিক যে আপনার ধরেন আমরা বাংলাদেশে যে ভাই যে প্রাইভেট মেডিকেল আছে না, এগুলো আমাদের টাকা দেয়া তাড়াতাড়ি চিকিৎসা করা যায়, আর সরকারিটা গেলে তো সিরিয়াল বা অনেক ইতালিতেও আছে। এই দেশে এটাতে কি বলে? এটা ospedale privato। ospedale privato, হ্যাঁ, যদি প্রাইভেট হাসপাতাল বোঝাতে চান তাহলে বলবো ospedale privato, clinica privata, ambulatorio privato, medico privato, medico specialista privato, মানে প্রাইভেট সব সেক্টরের তো প্রাইভেট একটা খাত আছে। এবং কি যে ডাক্তার সকালে দেখবেন আপনি হাসপাতাল চিকিৎসা দিচ্ছে, সে বিকালে দেখবেন তার চেম্বারে বসে আছে, অর্থাৎ সেও সকালে সরকারি বিকালে প্রাইভেট। তো ওই ক্ষেত্রে আপনি তাকেও প্রাইভেট ডাক্তার হিসেবে গণ্য করতে পারেন, ঠিক আছে, যেহেতু সে বিকালে ওইখানে যাচ্ছে। তো আসুন আমরা প্রসঙ্গ একটু পরিবর্তন করি। এতক্ষণ আমরা দেখলাম ডাক্তারকে, এখন আসুন অন্য কিছু দেখি। তো এখানে কি বলা হচ্ছে? ভাই আপনি পড়েন এই স্লাইড। Il poliziotto Sì. Il poliziotto la polizia. La polizia. Sì, polizia. Il poliziotto, la polizia fa parte delle
forze del forze dell'ordine. Ordine. La polizia fa parte delle forze dell'ordine. নিচেরটা al poliziotto Il poliziotto possiede la pistola. Possiede la pistola, ma può নাকি ভাই? può usarla. Sì, può usarla. Può usarla solo in particolari. Solo in particolari casi. Particolari casi. La polizia arresta così commette reati. Chi commette reati. আমরা অনুবাদ করি বা একটু বোঝার চেষ্টা করি। Il poliziotto e la polizia ব্যবধান কি? Il poliziotto, la polizia. Poliziotto হইলো la polizia. La polizia. La polizia বলতে একজন ব্যক্তি বোঝানো হয় না, বুঝতে পারছেন? অনেকগুলি মানে পুলিশিয়া মানে এই যে পুলিশ বলতে আমরা যা বুঝি পুলিশ 2 জন 5 জন যারা আছে সংগঠনের একটা জেনারিক শব্দ। কিন্তু il poliziotto এটা নির্দিষ্ট একটা শব্দ এবং সেক্ষেত্রে মানে পুলিশম্যান আমরা ইংরেজিতে যেটা বুঝি, অর্থাৎ একজন পুলিশকে বোঝায়। ঠিক আছে? La polizia fa parte delle forze dell'ordine. এই বাক্যের অর্থ কি? La polizia La polizia fa parte delle forze dell'ordine. Forze dell'ordine আইন শৃঙ্খলা বাহিনী বাংলায়। ঠিক আছে? Forze dell'ordine. Forze dell'ordine বলে বোঝানো হয় যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করে। Forze dell'ordine অর্থই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরি। La polizia fa parte delle forze dell'ordine. এখন আইন শৃঙ্খলা বাহিনীর কি? পুলিশ কি? পুলিশ। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর অংশই হচ্ছে পুলিশ, তাই না? জি। বাংলাদেশে তো এরকম আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা পুলিশকে বুঝি, অনেক সময় আর কি আর্মিকেও বুঝি, অন্যান্য সময় র্যাবকে বুঝি, তাই না? তো এই ক্ষেত্রে ফোর্সে দেল'অর্দিনে শব্দটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে পুলিশও আছে, তাই না? এটাই বলার চেষ্টা করা হচ্ছে। লা polizia fa parte delle forze dell'ordine. ঠিক আছে? এর পরের বাক্যটি আফসান, আপনি আছেন? জি ভাইয়া, আমি আছি। জি, এই বাক্যটি অনুবাদ করুন। La policía arresta chi commette reati. হ্যাঁ, এটা তো একেবারে শেষটা, এর আগেরটাও করুন। Il poliziotto possiede la pistola, ma può usarla solo in particolari casi. জি, il poliziotto possiede la pistola, ma può usarla solo in casi particolari. এটার অর্থ কি? মানে পুলিশের কাছে পিস্তল আছে,
পিস্তল থাকে, আছে, হ্যাঁ। ব্যাস। মা, জি, মনে করেন মা অর্থ হ্যাঁ, কিন্তু কিন্তু, মা ওরা অর্থ প্রয়োজন কিন্তু, কিন্তু হ্যাঁ। সমস্যা কিন্তু হলে তারা ব্যবহার করে। তারা হচ্ছে যখন প্রয়োজন পড়ে তখন ব্যবহার করে। মা può usarla এর অর্থ হচ্ছে কিন্তু এটা ব্যবহার করতে পারবে, মা può usarla solo, solo অর্থ পার্টিকুলার sol- কি so- solo অর্থ ষোলো তো solo অর্থ শুধুমাত্র, শুধু, শুধু জি, হ্যাঁ। solo ষোলো। in particolari casi, পার্টিকুলার particolari অর্থ বিশেষ, বিশেষ সময়ে যখন বিশেষ। তখন কাশি পাবেন। অর্থ, কাশি অর্থ তো জানি না ভাইয়া। কাশি অর্থ কেস মানে ক্ষেত্রে, ঠিক আছে। ইন পার্টিকুলারি মা può usarla solo in particolari casi, তবে ওই যে মা, মাটা অর্থ কিন্তু, তবে, এই ধরনের শব্দ। তো এই তবে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। জি এটা তো আমরা জানি, বাংলাদেশের হিসাব একটু ভিন্ন, কিন্তু সাধারণত সভ্য দেশগুলোতে পুলিশ শুধুমাত্র ডিফেন্সিভ ক্ষেত্রে, অর্থাৎ সে তার আত্মরক্ষার জন্য, তার যান বাঁচানোর জন্য সেটা ব্যবহার করতে পারবে, বুঝতে পারছেন? জি আর বাংলাদেশে সবসময় ব্যবহার করতে পারে। হ্যাঁ, বাংলাদেশের আইনটা একটু আইন না, বাংলাদেশের প্রচলনটা একটু ভিন্ন, হ্যাঁ। মানে যার জি, যার হাতে পিস্তল বাংলাদেশে আছে মন তার চাইলে হাতে গুলি করে ক্ষমতা, দেয়। আর কি, এরকম হয়ে যায়। যাই হোক, ভাই পিস্তল লাগে না, অনেক বাপে পুতের মাইরলা, পুতে হ্যাঁ বাপের হ্যাঁ মাইর হ্যাঁ লাইছে। হ্যাঁ, যাই হোক, La polizia arresta chi commette reati, এটার অর্থ কি? আহসান, আপনি বলুন। হুম? আরে, রিয়াতি অর্থ কি? রেয়াতি, রেয়াতি অর্থ ক্রাইম, অপরাধ। মানে আচ্ছা, আমি আমার মতো করে বলছি। হ্যাঁ, অবশ্যই। যখন কেউ ক্রাইম করে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে, হ্যাঁ, আপনি এমন আপনার একটা। মতো না, আপনি সঠিক অনুবাদই করেছেন। লা polizia arresta, পুলিশ অ্যারেস্ট করে, গ্রেফতার করে, পুলিশ গ্রেফতার করে, কি, যারা commette reati, যারা অপরাধ সংগঠিত করে, অপরাধ ঠিক করে। আছে। হ্যাঁ, যারা অপরাধ করে, অপরাধ ঘটায়, অপরাধ সংগঠিত করে, ঠিক আছে। এই ক্ষেত্রে এই, হ্যাঁ, কি কম্মেত্tere মানে সংগঠিত করা, ঠিক আছে। ও কম্মেsso সংকট। un danno, আমি একটি ক্ষতি করে ফেলেছি, আমি একটি ক্ষতি সংগঠন করেছি, ঠিক আছে। আমি লিখছি না কিছু, বাংলা অনুবাদগুলো করছি না সময় বাঁচানোর জন্য, এবং যেহেতু রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দেব, সেহেতু আপনারা আবার এই জিনিসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আমরা কাল থাক করি। হ্যাঁ ভাই, আপনার ইয়ার মধ্যে তো আছে গ্রুপে, আপনি কিসে? ফেসবুকে তো এই ইউটিউবে দেই, হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনাকে লিংক দিয়ে দেব, তখন আপনারা এই অনুবাদ করার সময়টা আমাদের বেঁচে গেল, ঠিক আছে। তো মামুন ভাই, আপনি চলে গেছেন? না মামুন ভাই তো আছে দেখা যায়। না, আছে, কিন্তু মামুন ভাই মনে হয় ব্যস্ত আছে আর কি। আলমগীর ভাই, আপনি আছেন? আচ্ছা, অসুবিধা নাই। কাইয়ুম ভাই, আপনি পড়েন। লিগ সিগনিয়ান্তে লিনসেঞ্জান্তে, ওই নিয়টা আবার আসছে। লিগ লিগ ভাই পড়তে গেলে আমার ফেস লাগে না। হ্যাঁ, এটা জি এবং এন যখন একসাথে থাকবে, আগে জি পরে এন, সবসময় উচ্চারণ হবে ঞ, ঠিক আছে। ইনসেঞ্জা। হুম সিগনিয়ান্তে হুম ইল আপনি বাংলা আগে প্রফেসর মিয়া উচ্চারণ করেন, তারপরে ওটাই উচ্চারণ করেন। l'insegnante, ইল প্রফেসরে il professore, আর একজন কেবল মেস্ট্রো il maestro, il maestro, মাস্ট্রো হ্যাঁ। তো insegnante অর্থ ইনসিনেটর ইয়া শিক্ষক শিক্ষক, il professore অর্থ, প্রফেসর। হ্যাঁ, প্রফেসর আমরা অনেক সময় বলি, বাংলায় অধ্যাপক। অধ্যাপক। অধ্যাপক il maestro,
মাস্টার মানে মাস্টার মাস্টার, হ্যাঁ মাস্টার, টিচার বা জি জি শিক্ষক। জি ওইটাই। তো ইনসেঞ্জান্তে অর্থ, ইনসেঞ্জান্তে শব্দটি হচ্ছে আপনার জেনেরিক, মানে প্রফেসরও বোঝাতে পারে, মায়েস্ত্রো বোঝাতে পারে, এবং কি আল্লেনাতরে বোঝাতে পারে, অনেক অর্থ আমরা বহন করাতে পারি। অর্থাৎ শিক্ষক যে কোনো স্তরের হতে পারে, তাই না? যেমন শিশুদের শিক্ষক হতে পারে, ইউনিভার্সিটির শিক্ষকও হতে পারে। প্রফেসরে অধ্যাপক, শুধুমাত্র ইতালিতে অধ্যাপক হওয়া যায়, অধ্যাপক তাদেরকে ডাকা হয় হাই স্কুলের পর থেকে, মেয়ে দিয়ে ইতালিয়ানরা বলে, অর্থাৎ ক্লাস 6 এর পর থেকে যে শিক্ষকরা আছেন ওদেরকে সবাইকেই প্রফেসরে বলে, ঠিক আছে, ইউনিভার্সিটি পর্যন্ত। আর মায়েস্ত্রো হচ্ছে ইতালিতে শুধুমাত্র প্রাইমারি স্কুলের যারা এবং নার্সিং স্কুলে যারা আসিল এবং স্কুলা এলিমেন্টারেতে যারা আছে তাদেরকে, ঠিক আছে। তো আসুন কিছু বাক্য আমরা অনুবাদ করি। কাইম ভাই। Il professore insignia ইনসেঞ্জা, ওই নিও, insignia ali ইনসেঞ্জা, ইনসেঞ্জা, nya, agli al il alcuni professore insegna agli alunni। agli alunni বাংলা হবে il professore, অধ্যাপক কি করেন? ভাইয়া ওইটা আরেকবার বলেন। হ্যাঁ, কে, আমি না কাইম ভাই? আপনাকে বলছে। আচ্ছা, il professore insegna agli alunni। এনে আইয়া হলো কেন? এটা জি agli, আছে তো। agli, GLI কে ইতালিয়ানরা সবসময় ই উচ্চারণ করবে। আই, হ্যাঁ, আই, মানে আই না হয়ে একটু গাঢ় হলো এবং আই হলো, বুঝতে পেরেছেন? আমরা উচ্চারণ করতে গেলে তো আগলে উচ্চারণ হ্যাঁ, করতে আপনি হবে। আগলি উচ্চারণ করবেন। এটা ইতালিয়ান ভাষায় আপনি এখন থেকে সবসময় মনে রাখুন যে এটা আমি ওই জিএল একসাথে আগের হলে ভিডিও, আই হ্যাঁ আই আমি আগের উচ্চারণ হয়। ভিডিওগুলো তো আপনাকে দিছি, তাই না? না এইটা আমার কাছে ছিল না। জি, আপনি জির ভিডিও দিয়েছেন তো জির ওইটা উচ্চারণ গুলো প্রথম দিকের গুলো তো আমার কাছে অত নাই, আচ্ছা আচ্ছা, শুধুমাত্র নোট হ্যাঁ, আছে যাই হোক উচ্চারণটা পিডিএফ। GLI এর উচ্চারণ সব সময় ই হবে, কিছুটা আরবি আইনের মতো, ঠিক আছে? একটা মাসের ভাই লি উচ্চারণ হয়। এটাই তো GLI, ই, GLAI, ই। Il professore insegna agli alunni, ঠিক আছে? অর্থ কি হবে? অধ্যাপক, alunni অর্থ ছাত্রছাত্রী, শিক্ষার্থীগণ, ঠিক আছে? প্রফেসর তার ছাত্রছাত্রীকে পড়াশোনা করায়, হ্যাঁ, ও, শিক্ষাদান করেন, পড়ান, ঠিক আছে, শিক্ষাদান সহজ করে। সহজ বাংলায়, হ্যাঁ। অধ্যাপক শিক্ষার্থীদেরকে পড়ান। তারপর কাইম ভাই পরেরটা। La maestra spiega spiega, spiega la lezione la lezione ai bambini জি, la maestra spiega la lezione ai bambini। এর অর্থ কি? maestra শিশু বাচ্চাদেরকে পড়াচ্ছে। হ্যাঁ, মায়েস্ট্রা, মাস্টার, লা মায়েস্ট্রা একজন মহিলা শিক্ষক, মহিলা মাস্টার, স্পিয়েগা ব্যাখ্যা করেন, লা লেজিওনে ক্লাস ব্যাখ্যা করেন, লেসন ব্যাখ্যা করেন, আই বাম্বিনি অর্থাৎ পাঠ বাচ্চাদেরকে মায়েস্ট্রা পাঠ ব্যাখ্যা করেন, অর্থাৎ ক্লাস ব্যাখ্যা করেন, ঠিক আছে? আমি একটু বাইরে বাড়িছি জন্য আর কি। ওকে, অসুবিধা নেই। দরকার। হ্যাঁ, এর পরেরটা কাইম ভাই। L'insegnante svolge il suo lavoro a scuola. a scuola. L'insegnante svolge il suo lavoro a scuola. এর অর্থ? শিক্ষক স্কুলে কাজ করে, শিক্ষক il স্কুলে suo পড়াইতে যায়। lavoro
তার কার্যক্রম স্কুলে করেন, স্কুলে সম্পাদনা করেন বা জলজারে মানে পড়া। ঠিক আছে, তো আসুন আমরা এর পরে একটু চলি। অ্যাস্ট্রোনাউটা, অ্যাস্ট্রোনাউটা কাকে বলে? যাইতেছে গা ভাই, হচ্ছে কি যেন বলে, ওই যে রকেটে যারা করে আকাশচারী। স্পেসশিপ, জি, আকাশচারী, এটা কি যেন বলে, ওটা ভুলে গেলাম। অস্ট্রোনট, স্পেসশিপ, অ্যাস্ট্রোনট। হ্যাঁ, অ্যাস্ট্রোনাউটা, এটা আফসানা আপনি পড়ুন। এই দুইজনই তো আপনারা, একজন এক স্লাইড পড়বেন, অপরজন পরের স্লাইড পড়বেন। Astronauta studia i pianeti. জি, l'astronauta studia i pianeti. পিয়ানেতি অর্থ কি? পিয়ানেতা থেকে, পিয়ানেতার বহুবচন হচ্ছে পিয়ানেতি, এটা ইংরেজিতে প্ল্যানেট বলে, বাংলায় কি? প্ল্যানগুলি, গ্রহ, গ্রহ। অর্থাৎ l'astronauta, অ্যাস্ট্রোনাউটা কি করেন? Studia i pianeti, মানে Studia, আপনার অ্যাস্ট্রোনট গুলো প্ল্যানেট মানে গ্রহ সম্পর্কে পড়াশোনা করে। গ্রহ সম্পর্কে পড়াশোনা করে। ভেরি গুড, অনেক ভালো বলেছেন আপনি। তারপরের বাক্যে এখানে ইল হবে না, এটা লি হবে, gli astronauti i astronauti partono nello spazio. Gli astronauti partono nello spazio. Nello spazio. কি হবে? মানে স্পেস, হ্যাঁ, মহাশূন্যে, মহাশূন্যে যাত্রা করে। আকাশচারীরা মহাশূন্যে যাত্রা করে। মামুন ভাই, আপনি একটু মিউট করেন প্লিজ। সরি ভাই। হ্যাঁ, করছি। l'astronauta, পরেরটা astronauta galleggia nella stazione spaziale. হ্যাঁ, l'astronauta galleggia nella stazione spaziale. galleggia meaning কি হবে? গাল্লেজারে একটু কঠিন। গাল্লেজারে হচ্ছে যে শূন্যে ভাসে, মানে ভাষা আর কি। ঠিক আছে, l'astronauta, হ্যাঁ, কি করে? আপনার অ্যাস্ট্রোনট, হ্যাঁ, এটা বলতে পারবো না। গাল্লেজ্জা, সে ভাসে, কিতে ভাসে? নেল্লা স্তাজিওনে স্পাজিয়ালে। স্তাজিওনে স্পাজিয়ালে হচ্ছে স্পেসের যে স্টেশন। ওরা যে আকাশচারীরা যে এই কিতে করে যায় আকাশে? রকেটে। হ্যাঁ, সহজে আমরা বলি রকেটে। এবং ওইখানে গিয়ে যে তারা অবস্থান করে, তখন কিন্তু একটা স্টেশনের মত, এটাকে বলা হয় স্পেশাল স্টেশন, অর্থাৎ যে স্টেশন স্পেসে তৈরি করা হয়। ওইখানে তারা ওইখানে তো মহাশূন্য, ওইখানে তো ওই আকর্ষণ বলে কিছু নেই। সেই ক্ষেত্রে তারা শূন্য স্থানে ভাসতে পারে, হাওয়ায় ভাসতে পারে। জি, ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে। l'astronauta galleggia nella stazione spaziale. স্পেস স্টেশনে অস্ট্রোনট ভাসে। কাইয়ুম ভাই, জি ভাই। il contadino chi è? In Bangla il contadino è chi è il contadino? contadino কি রে ভাই? কৃষক। দেখেন না, গাজর, মূলা ওইসব রাখা আছে এখানে। il contadino, হ্যাঁ,
contadino. জি, il contadino. Il contadino cosa fa? Il contadino lavora nei campi con il trattore. Con il trattore. পড়েন। Il contadino lavora nei Il contadino. Il contadino. il contadino lavora Il nei contadino lavora campi con il trattore. con il trattore. Il contadino lavora nei campi con il trattore. পরেরটা? Il contadino Il contadino coltiva le piante. le piante. Il contadino Piante. coltiva le piante. তারপর? Piante. Il contadino raccoglie raccoglie gli gli ortaggi. Il contadino raccoglie gli ortaggi. ortaggi, gli ortaggi. Ortaggi. Gli ortaggi. Ortaggi. জি, il contadino raccoglie gli ortaggi. আসুন অনুবাদ করি আমরা। Il contadino lavora nei campi con il trattore. এটার অর্থ কি? কৃষক ট্রাক্টর দিয়ে মানে জমি কাজ সম্পন্ন করে, খেতে কাজ করে। কাম্পো, কাম্পো মানে ফিল্ড, মানে মাঠ, মানে ক্ষেত, তাই না? জমি। Il contadino lavora nei campi con il trattore. কৃষক ট্রাক্টর দিয়ে মাঠে কাজ করেন। তারপর il contadino coltiva le piante. এটা কি হবে অনুবাদ? কল্টিভা অর্থ কি? কল্টিভারে মানে চাষ করা। কৃষক চাষ করে। লে পিয়ান্তে, পিয়ান্তে অর্থ গাছগাছালি, যে কোনো ফসল হতে পারে, হ্যাঁ, তাই না? পিয়ান্তে ছোট ছোট যে গাছগাছালি আছে ওগুলোকে পিয়ান্তে বলা হয়। বড় ধানের চারা যেগুলো ছোট গমের চারা, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ সেগুলো সে চাষ করে। contadino চারা চাষ করে। তারপর il contadino raccoglie, হ্যাঁ, লক্ষ্য করুন GLE, raccoglie gli ortaggi। একই বাক্যে দুইবার ওই শব্দটি এসেছে, ওই উচ্চারণটি এসেছে। ortaggi কি? ortaggi হচ্ছে তরকারি। তরকারি, তরকারি বলতে যে আলু, বেগুনি, এগুলো, হ্যাঁ এগুলো। তো এগুলো ইতালিয়ান ভাষা বলে ortaggi। il contadino কৃষক, raccoglie সে ফলায় বা ফসল অর্জন করে, সে আমরা ফসল সংগ্রহ করে বলতে পারি, মানে যখন কাটার সময় আসে বা বিক্রি করার সময় আসে তখন কি করে? একসাথে করে তারপর বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রসেসিং কে বলা হয় রাক্কইয়েরে, মানে ফসল উৎপাদন নয়, মানে কাটার সময় বা তোলার সময় ফসল। il contadino raccoglie gli ortaggi, অর্থাৎ এগুলোকে বাংলা এগুলোকে কি বলে? তরকারিকে তরি তরকারি তো বলে। তো হ্যাঁ, এভাবে বলতে পারি আমরা, কৃষক তরি তরকারি ফসল ফলায় বা ফসল উদ্ধার করে, যেটাকে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন এটাকে সে কাটে, কাটার হলে কাটে, পাড়ার হলে পারে, ঠিক আছে?
জি। তরি তরকারি পারে কাটে এরকম আমরা বুঝতে পারি। রাক্কইয়েরে মানে ফসল প্রস্তুত হওয়ার পর যখন বিক্রি করার পর্যায়ে হয়ে যায় তখন সেটাকে জমি থেকে সরিয়ে নেওয়া। ঠিক আছে? জি। পরবর্তী স্লাইড। আফসানা আপনি পড়েন। L'architetto. l'architetto, architetto, L'architetto. Architetto. জি এল হবে না? হ্যাঁ lar l apostrophe architetto, Architetto. l'architetto L'architetto. L'architetto disegna. Disegna. disegna Disegna. gna Disegna la হ্যাঁ pla- planimetra. কি? Tria. planimetria planimetria হুম Metria. হুম Planimetria. জি মানে ডি আছে আর্কিটেকচার হুম আর্কিটেকচারই তো বোধ আছে এখানে জি architetto না architetto ইঞ্জিনিয়ার হচ্ছে আর্কিটেক্ট বা হ্যাঁ নির্মাণ শৈলী এটা তো বলছে আর্কিটেক্টই তো বোধ আছে জি মানে আর্কিটেক্ট হচ্ছে একটা প্ল্যান বা মানে ছবি তৈরি করছে ড্রয়িং লিস্ট করে করার জন্য ড্রয়িং এই ডিজাইন জি লা প্লানিমেট্রিয়া মানে ডিজাইন প্লানিমেট্রিয়া হচ্ছে ম্যাপ বাসা বাড়ির একটা যে ম্যাপ তৈরি করা হয় ওইটা ডিজাইন মানে ড্রয়িং করা ঠিক আছে আঁকা ড্রয়িং রুম হুম এটা তো জানি l'architetto disegna la planimetria নির্মাণ শৈলী বাসা বাড়ি বা বাসার ভবনের যে ড্রয়িং আছে সেটা আঁকেন জি l'architetto l'architetto un progetta progetta un ponte হুম নির্মাণ এটা শৈলী পন্তে অর্থ পন্তে অর্থ এটা কি ভাই আমি তো জানি না পন্তে অর্থ পন্তে কি অর্থ সেতু বা এটা ব্রিজ দেখিনি শিপ ঠিক আছে হ্যাঁ মানে আর্কিটেকচার আছে প্রজেক্ট আছে নিয়েছে ওই যে সেতু তৈরি করার জন্য যে প্রজেক্টটা সেটার প্রজেক্টারে মানে এই ক্ষেত্রে প্রজেক্টারে মানে পরিকল্পনা করা মানে ড্রয়িং করা ঠিক আছে প্রজেক্টা l'architetto progetta un ponte নির্মাণ শৈলী মানে একটি নির্মাণ শৈলী ব্রিজ একটি সেতুর সেতু হ্যাঁ প্রজেক্ট ডিজাইন করেন করছে পরিকল্পনা করেন ঠিক প্রজেক্ট আছে হ্যাঁ গ্রন্থে যেহেতু হয় তো প্রন্তু তো আমরা প্রস্তুত মনে করি ওইটা হচ্ছে pronto pronto ঠিক আছে এটা হচ্ছে আর পন্তে প্রন্ত আর হচ্ছে প্রন্ত মানে প্রন্ত প্রস্তুত করা হ্যাঁ হ্যাঁ গ্রন্থ পন্তে মানে জি ব্রিজ আর মাত্র 2 মিনিট আছে আমরা কি ফিরে আসব আবার কি লিংক দেব আপনাদেরকে ভাই লুক নাই তো আর দিলে দেন আমরা করতে পারবো সমস্যা নাই হ্যাঁ আমাদের সমস্যা নাই পরেরটা পড়েন ভাইয়া 1 মিনিট হ্যাঁ আপনি বলেন ওই ভাইকে দিয়ে পড়ান আমি একটু আমার মেয়ের এটা একটু দেখাই দিই ওকে ওকে হ্যাঁ কাইম ভাই আপনি পড়েন কোনটা ভাই দ্বিতীয়টা তৃতীয়টা লা আলকেতেতো l'architetto l'architetto lavora nei cantieri cantieri l'architetto cantieri lavora nei cantieri ঠিক আছে হ্যাঁ এটার অর্থ কি lavora cantieri জি cantieri তো কান্তিয়েরি কি কান্তিয়েরি অর্থ সাইট কাজের যে সাইট না ওইটা l'architetto lavora nei cantieri অর্থাৎ নির্মাণ শৈলী সাইটে কাজ করে ওইখানে কে কি করতেছে দেখাশোনা পর্যবেক্ষণ করতে হবে না জি তখন সে সাইটে যায় ঠিক আছে এটা বোঝাচ্ছে যাই হোক architetto এই এখনকার সময় শেষ হয়ে গেছে এক কাজ করেন আপনারা যদি মাত্র 2 জন ঠিক আছে আমরা পরের সপ্তাহে কন্টিনিউ করব না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমি এটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাই হাফেজ আপনার ইয়ার মধ্যে দিয়ে দেন ইউটিউবে ইউটিউবে দেবো এবং কি স্লাইড গুলোও দেবো আপনাদেরকে ঠিক আছে যাতে আপনারা পড়তে পারেন এবং নিজে নিজে অনুবাদ করতে পারেন ঠিক আছে
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।